আমরা এখন শিখব গুগল অ্যাডভান্স সার্চ। আমাদেরকে আমরা পুরোপুরি গুগলের উপর ডিপেন্ডেন্ট এবং অনেক অনেক প্রয়োজনে আমাদেরকে গুগলে সার্চ করতে হয়। তো এবার আমরা গুগলের সার্চিং কৌশলগুলো শিখব। তো দেখুন, এই সার্চিং কৌশলগুলো আমাদের কেন কাজে লাগবে? স্পেশালি আমাদের যে ওয়েব রিসার্চের কাজগুলো করার জন্য কাজে লাগবে, আমাদের এসইওর কাজগুলো করার জন্য কাজে লাগবে। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের নিজেদের মানে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই বিষয়গুলো লাগবে। তো আসুন আমরা শুরু করি। 1 নাম্বার, আমরা অনেকগুলো সার্চ আমরা ট্রিক্স আমরা দেখব। 1 নাম্বার হচ্ছে গুগল অ্যাডভান্স সার্চ। মানে গুগলের অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে। আমরা অ্যাডভান্স সার্চের মাধ্যমে আমরা কি কি সার্চ করতে পারি। তো দেখুন, আমি প্রথমে গুগলে যাচ্ছি। আমরা যদি এই গুগলের সার্চ বারে যদি আপনি অ্যাডভান্স সার্চ লিখে যদি আপনি সার্চ করেন, অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্সড সার্চ, দেখুন গুগল অ্যাডভান্স সার্চ। দেখুন গুগলের অ্যাডভান্স সার্চে কি কি আছে। অল দিস ওয়ার্ডস, মানে আমরা যখন অনেকগুলো ওয়ার্ডস লিখে যখন আমরা সার্চ করতে চাইবো, তখন আমরা অল দিস ওয়ার্ডস আমরা সার্চ করব। সাপোজ আপনি যদি এখানে সার্চ করেন যে বেস্ট কার, তাহলে সে বেস্ট লেখা যতগুলো পাবে সেইগুলো সেই ওয়ার্ডগুলোকে সে নিয়ে আসবে, এবং কার লেখা যতগুলো পাবে সেই ওয়ার্ডগুলোকে সে নিয়ে আসবে। বাট আপনি যদি চান যে সবগুলো দুইটা লেখায় আপনি একসাথে নিয়ে আসবেন, তাহলে আপনি অ্যাডভান্স সার্চে আপনি এখানে লিখে দেবেন যে অল দিস ওয়ার্ডস। তাহলে আপনি যদি এখানে বেস্ট কার লেখেন, তাহলে আপনার এই সবগুলো ওয়ার্ড লিখে সে সার্চ করবে। দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, আমরা যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ লিখি, এখানে দেখুন যে পাশে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। মানে এক্সাক্ট ওয়ার্ড, আপনি যদি কোনো এক্সাক্ট ওয়ার্ড লিখে যদি চান যে সেই ওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন, তাহলে সেই ওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করবে। সাপোজ আউটসোর্সিং ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। তো আমরা নর্মালি যদি আউটসোর্সিং ইন বাংলাদেশ লিখে যদি গুগলের নর্মাল বারে যদি আমরা সার্চ করি, তাহলে সেক্ষেত্রে ইন কথাটাকে সে এলিমিনেট করে দিবে, মানে ইন সে সার্চের মধ্যে রাখবে না। বাট যদি আমরা এখানে লিখে সার্চ করি, তাহলে সে ইন সহ সার্চ করবে। যাই হোক, এগুলো আপনারা বুঝবেন, একটু দেখলেই বুঝবেন, সহজ জিনিস। তারপর দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি খুঁজবেন। তারপর রিজিয়ন, কোন কোন রিজিয়ন আপনি খুঁজবেন, আপনি কি এশিয়া মহাদেশে খুঁজবেন নাকি চীনের মধ্যে খুঁজবেন। লাস্ট আপডেট, মানে কোন ধরনের তথ্যগুলো আপনি দেখবেন, মানে কোনগুলো রিসেন্টলি যেগুলো আপডেট হয়েছে নাকি অনেক আগে। সাইট অর ডোমেন, সেফ সার্চ, যাক আপনি এই বিষয়গুলো বুঝবেন। এখন দেখুন সেফ সার্চ বিষয়টা কি। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন সে আমাদেরকে যে রেজাল্টটা দেখায় সেটা ফিল্টার করে দেখায়। এখন আমরা এটা নর্মালি সবসময় এই মডারেট অপশনে থাকে। এটা যদি আমরা নো ফিল্টারিংয়ে দিয়ে দিই, তাহলে সে কোনো ফিল্টারিং ছাড়াই আমাদেরকে দেখাবে। আর যদি আমরা স্ট্রিক্টে দিই, তাহলে সে অনেক বেশি ফিল্টারিং করবে। আমরা অনেক সময় যখন সার্চ করি, তখন অনেক আনএক্সপেক্টেড কন্টেন্ট আমরা পেয়ে যাই, অথবা আমি যেটা সার্চ করিনি সেরকম অনেক কিছু চলে আসে। তো যখন আমরা একটি স্ট্রিক্ট রাখবো, তখন আমরা একুরেট রেজাল্টগুলো পাবো। আর যখন আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করে আমাদের ইনফরমেশনটা পাবো না, তখন আমরা এই অপশনটি চেঞ্জ করে দিলে, আমরা এটা যদি আমরা নো ফিল্টারিং দিই, তাহলে সব ধরনের রেজাল্ট গুগল আমাদেরকে দেখাবে। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বুঝতেই পারছেন, তো নো ফিল্টারিং দিলে সে কোনো ফিল্টারিং ছাড়াই সরাসরি দেখাবে, মানে সে ছেঁকে মানে ছাঁকবে না।
আর স্ট্রিক দিলে সে খুব ভালো করে ছেঁকে আমাদেরকে দিবে, আর মডারেট করলে সে মোটামুটি ছাকবে। তারপর হচ্ছে রিডিং লেভেল, এগুলো আপনি বুঝবেন। ফাইল টাইপ আপনি কোন ধরনের ফাইল চান, আপনি কি এই যে পিডিএফ ফাইল চান, নাকি মাইক্রোসফট এক্সেলের ফাইল চান, নাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল চান। তারপর হচ্ছে ইউজেস রাইটস, আপনি কোন কোন ধরনের চান, যেগুলা আপনার লাইসেন্স এই যে ফ্রি টু ইউজ অর শেয়ার অর মডিফাই, মানে আপনি যেগুলা শর্ত আছে সেই ধরনের লেখা চাচ্ছেন, নাকি যেগুলোতে শর্ত নেই সেই ধরনের লেখা চাচ্ছেন। তো এই অ্যাডভান্স সার্চের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো আপনি সার্চ করতে পারেন। এটা একটু দেখলে আপনি বুঝবেন যে প্রত্যেকটা অপশনের পাশে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি এগুলো দেখেই বুঝবেন। ওকে, অ্যাডভান্স সার্চ আমরা বুঝলাম। 2 নম্বর হচ্ছে কোটেশন। দেখুন, আমরা যদি গুগলে কোনো একটা লেখা সার্চ করি, সাপোজ আমি লিখলাম কার, এখন কার যদি লিখি তাহলে আমার একটা ওয়ার্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি একটা ওয়ার্ড লিখে সার্চ করলেই হবে। বাট যদি আমার ওয়ার্ডটা হয় কয়েকটা ওয়ার্ড একসাথে, তাহলে আমাকে অবশ্যই সেটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আমি যদি লিখি যে ফুয়েল সেভিং কার, তাহলে এই যে ওয়ার্ড, যেমন এটা যদি গুগল সার্চ করে তাহলে সে হয়তো ফুয়েল নিয়ে সার্চ, মানে ফুয়েল অথবা সেভিং অথবা কার, এই তিনটে ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড সে যেখান থেকে পাবে সেখান থেকে সে নিয়ে আসবে। বাট আমি যদি চাই যে এই ফুয়েল সেভিং কারের পুরো লাইনটা একসাথে যেখান থেকে পাবে সেই সেই সাইটগুলো সে নিয়ে আসবে, তাহলে আমি সেটাকে ইনভার্টেড কমার মধ্যে যদি দিয়ে দিই তাহলে সে এই লাইনটা একসাথে যেখান থেকে পাবে সে সবগুলো লাইন নিয়ে আসবে। আমি বিষয়টা আরেকটু বোঝাচ্ছি। আপনি হোটেলে গেলেন, মানে রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি বলেন যে ভাত খাবো মুরগি খাবো, মানে যদি আপনি ইনভার্টেড কমা না দেন তাহলে কি হবে, যে সে হয়তো ভাত নিয়ে আসবে অথবা মুরগি নিয়ে আসবে। তাহলে শুধু ভাত নিয়ে আসলে আপনার কাজ হবে না, শুধু মুরগি নিয়ে আসলেও আপনার চাহিদা ফুলফিল হবে না, আপনার দুইটা একসাথেই লাগবে। তো যদি আপনি তাকে বলতে হবে যে ভাত দিয়ে মুরগি দিয়ে খাবো, তার মানে কি আপনি ইনভার্টেড কমার মধ্যে দিবেন যে দুইটা একসাথেই লাগবে, একটা ছাড়া একটা আনা যাবে না। তো দুইটা একসাথে লাগবে, আমি যে ওয়ার্ডগুলো দিলাম সেই সবগুলো ওয়ার্ড আমার একসাথেই লাগবে। তো এটা বোঝানোর জন্য আমরা গুগলে ইনভার্টেড কমা দেব। মানে যখন আপনি একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন তখন সেই ইনভার্টেড কমাটা লাগবে না। বাট যখন আপনি ডিফারেন্ট কয়েকটা ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন তখন অবশ্যই সেটা কোটেশনের ডাবল কোটেশনের মধ্যেই রাখতে হবে, তাহলে আপনি একুরেট রেজাল্টটা পাবেন। নাম্বার 3, এই চিহ্নটা ঢেউ, এটা আছে কোথায়, এটা হচ্ছে কিবোর্ডের উপরে, ট্যাবের ঠিক উপরের যে বাটনটা, ট্যাব এসকেপের নিচে। তো এই বাটনটা আপনি কখন ইউজ করবেন, সাপোজ আপনি লিখছেন যে, মানে এই চিহ্নটার পরে আপনি ওয়ার্ডটা লিখবেন, ওয়ার্ড। এটা আপনি কখন ইউজ করবেন, যে সিনোনিম সার্চ। আমি বিষয়টা বুঝিয়ে বলছি। দেখুন, আপনি যদি নর্মালি কার লিখে যদি সার্চ করেন কার, তাহলে আপনার শুধুমাত্র কার সম্পর্কিত সাইটগুলো আসবে, যেমন যে কার 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 সবগুলো কার। বাট আপনি যদি এখন কারের অনেকগুলো সিনোনিম থাকতে পারে, অটোমোবাইল, তারপর এই ধরনের আরো অনেকগুলো সিনোনিম থাকতে পারে, ক্যারিজ। এখন আপনি চাচ্ছেন যে সবগুলো সিনোনিম দিয়ে গুগল খুঁজবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা এই বাটনটা সেট করে দেবেন। এই চিহ্নটা দেওয়ার পর যখন আপনি সার্চ করবেন তখন কার দিয়ে সে খুঁজবে এবং কারের যতগুলো সিনোনিম আছে সবগুলো দিয়ে সে খুঁজবে। যেমন দেখুন, এই যে কার একটু চেঞ্জ হয়ে গেল রেজাল্টটা, বিএমডাব্লিউ, অটো, বিএমডাব্লিউ। এখন সে বুঝতে পারছে যে বিএমডাব্লিউ একটা কার, অটোমোবাইলস। যেমন দেখুন, আপনি যদি ফুড নিয়ে লেখেন, সাপোজ আপনি যদি নর্মালি ফুড লেখেন,
ফুড, তাহলে সে সবগুলা নিয়ে আসবে ফুড 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 ফুড। বাট ফুডের অনেকগুলো সিনোনিম থাকতে পারে, সে সিনোনিমগুলো দিয়ে খুঁজবে না। বাট যখনই আপনি এখানে একটা এই চিহ্নটা দিবেন, আসেনি, এই চিহ্নটা দিয়ে যখন সার্চ করবেন দেখুন যে সার্চ রেজাল্ট চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল। এই যে ফুড ফুড ফুড, দেন ফুডের যতগুলো সিনোনিম আছে, এই যে রেসিপি রেসিপি, বুঝতেই পারছেন যে এটার মাহাত্ম কি। দেন 4 নম্বর হচ্ছে ক্যালকুলেশন। Any kinds of calculation we can do any kinds of calculation in Google search bar. This is the best calculator. এখানে যদি আপনি লেখেন যে এক, এই যে এত যোগ এত, এই রেজাল্টও সে সাথে সাথে বের করে নিয়ে আসবে। দেখুন, আবার যদি গুণ দেখেন, এত গুণ এত স্টার গুণ এত, সেটাও সে বের করে নিয়ে আসবে। তাছাড়াও আপনি যদি এই যে সাইন 30 ডিগ্রি প্লাস cos 30, সেটাও সে খুব সহজে বের করে নিয়ে আসবে। এভাবে যে কোনো ক্যালকুলেশন, আপনি যে কোনো ক্যালকুলেশন করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল যে কোনো ক্যালকুলেশন, মানে এনি কাইন্ডস অফ ক্যালকুলেশন আপনি এখানে করতে পারেন। ওকে, মানে যখন আপনি নেট ইউজ করছেন তখন আপনার আর ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই, আপনি গুগল সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ইউজ করতে পারেন। নাম্বার 4, আমরা নাম্বার 5-এ যাচ্ছি। নাম্বার 5 হচ্ছে ইমেজ অথবা ফেস সার্চ। ইমেজ অর ফেস সার্চ, আমরা যেটাকে ফেস সার্চ হিসেবে ভালোভাবে চিনি। ফেস সার্চ, এখন আপনি চাচ্ছেন কোনো মানুষকে খুঁজছেন, সাপোজ আপনি চাচ্ছেন রোজ নামে কোনো মানুষকে, রোজ। এখন আপনি যদি রোজ লেখে যদি সার্চ করেন তাহলে অনেকগুলো গোলাপ ফুলের নাম আসবে। আচ্ছা, আমি টাইগার উডসকে দিয়ে দেখাচ্ছি। সাপোজ টাইগার, আপনি যদি টাইগার লিখে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো বাঘের ছবি দেখবেন। বাট আপনি চাচ্ছেন টাইগার নামে একজন মানুষকে, যেমন টাইগার উডস আমরা যাকে চিনি। ইমেজ, আমি এখানে যাচ্ছি, image.google.com। আপনি যদি টাইগার লেখেন তাহলে আপনি অনেকগুলো বাঘের ছবি পাবেন। বাট আপনি চাচ্ছেন কি টাইগার নামে একজন মানুষকে, টাইগার উডসকে। আপনারা চিনেন বিখ্যাত বেসবল খেলোয়াড় টাইগার উডস। তো এখন টাইগার উডসকে তো আপনি এভাবে খুঁজে পাবেন না। এখন কীভাবে পাবেন দেখুন, অ্যান্ড আইএমজি টাইপ সমান ফেস। আমরা এই যে একদম উপরে আমরা কি করব, এটার শেষে আমরা যাব, একদম শেষে। হ্যাঁ, গেলাম, একটা স্পেস দিলাম, এখানে লিখলাম অ্যান্ড আইএমজি TYP, অ্যান্ড আইএমজি টাইপ ইকুয়াল ফেস। দেখুন, এখন আমরা কোনো মানুষের ছবি দেখব। এই যে টাইগার উডস। আপনারা আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন যে আমি চাচ্ছি টাইগার না, আমি টাইগার উডস নামে একজন মানুষকে খুঁজতে চাচ্ছি। তাহলে আমি কি লিখবো, এই যে একদম শেষে, আমি আবারও দেখাচ্ছি, আমি সার্চ করার পরে একদম সার্চ বারের উপরে ডানে অ্যান্ড
ওইটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি লিখবো এটা, অ্যান্ড IMG টাইপ সমান ফেস। কোথায় লাগবো? উপরের ইউআরএলে। ওকে, দেন 6 হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড এক্সক্লুড কীভাবে আপনি করবেন? এখন আপনি চাচ্ছেন যে আউটসোর্সিং নিয়ে আপনি সবগুলো ইনফরমেশন চাচ্ছেন, আউটসোর্সিং বাংলাদেশ বা ঢাকা বাদ দিয়ে। তো আপনি সেখানে দেখেন আউটসোর্সিং বাংলাদেশ। হ্যাঁ, আপনি বাংলাদেশের আউটসোর্সিং নিয়ে ইনফরমেশন চাচ্ছেন কিন্তু ঢাকা বাদ দিয়ে, তাহলে আপনি লিখবেন মাইনাস ঢাকা। তো এটার অর্থ হচ্ছে মানে এক্সক্লুড, আমি ঢাকাকে এক্সক্লুড করে দিচ্ছি, যে আমি বাংলার আউটসোর্সিং নিয়ে বাংলাদেশের সবগুলো ইনফরমেশন জানতে চাচ্ছি বা ঢাকা বাদ দিয়ে। তাহলে সে আমাকে ঢাকা বাদে সব অন্যান্য জেলার আউটসোর্সিং মানে অন্যান্য সিটির আউটসোর্সিং সম্পর্কে ইনফরমেশন আমাকে দিবে। ওকে, নাম্বার 7 অর। অর যেমন আপনি চাচ্ছেন যে আইপড অথবা MP3 যে কোনো একটা হলেই আপনার চলবে। মানে তাহলে আপনি চাচ্ছেন যে গুগল হয়তো আইপড সার্চ করুক, না হয় MP3 সার্চ করুক। আইপড অর আমি এখানে লিখছি আইপড অর স্পেস অর MP3। তাহলে সে হয়তো আইপড সার্চ করবে অথবা MP3 সার্চ করবে, এটাকে বলে অর। আপনি এগুলো সার্চ করে পার্থক্যগুলো বুঝবেন। নাম্বার 8 অথর সার্চ। অথর অথর সার্চ আমরা কিভাবে করব? যে কোনো লেখক, কোনো বইয়ের লেখককে আমরা কিভাবে খুঁজে বের করব? দেখুন সাপোজ আমরা জোন্স, অথর কোলন জোন্স। যাক, এটা কোনো কারণে আসছে না। দেখুন এটা হবে অথর কোলন, হবে না, অথর জোন্স, অথর স্পেস জোন্স। তাহলে এই জোন্স নামে লেখা বইয়ের অথরকে সেটা বেরিয়ে যাবে। দেখুন, মানে যে কোনো অথর সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো বইয়ের অথরকে সেটা জানার জন্য আপনি এভাবে সার্চ করতে পারেন। নাম্বার 9 লিঙ্ক। হ্যাঁ, আমি দেখাচ্ছি। লিঙ্ক কোলন www.odex.com। যদি আপনি এভাবে সার্চ করেন, আপনি চাচ্ছেন যে ওডেক্সের কতগুলো লিঙ্ক আছে আপনি সবগুলো দেখবেন, যে যত রকমের লিঙ্ক আছে আপনি সবগুলো দেখতে চাচ্ছেন, তো আপনি জাস্ট এই সূত্র লিখে গুগলে সার্চ করবেন, তাহলে ওডেক্সের সবগুলো লিঙ্ক দেখা যাবে। দেখুন, লিঙ্ক কোলন www.odex
odex.com। ঠিক, আপনি যদি এখানে প্রথম আলো লিখে সার্চ করেন তাহলে প্রথম আলোর লিঙ্কগুলো দেখা যাবে। এই যে এই সবগুলো লিঙ্ক ওডেক্সের মধ্যে আছে। যাই হোক, আপনারা এটা প্র্যাকটিস করলে আরও ভালোভাবে জিনিসটা বুঝবেন। অনেক সময় আমাদের এসইওর কাজের জন্য প্রয়োজন হয় এটা, যে কোন কোন সাইটে কী কী লিঙ্ক আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করা দরকার হয়। 10 নম্বর, নিউমেরিক্যাল রেঞ্জ। নিউমেরিক্যাল রেঞ্জ, নিউমেরিক্যাল রেঞ্জটা কি? আপনি চাচ্ছেন সোনি টিভি $2500 থেকে $3000 মধ্যে, মানে আপনার বাজেট $2500 থেকে $3000। তাহলে আপনি একটা রেঞ্জ করে দিবেন। আপনি এখানে লিখবেন সোনি টিভি, রেঞ্জটা বোঝানোর জন্য 1 2 3 তিনটা ডট, সরি, সোনি টিভি স্পেস 2500 থেকে 2500, 1 2 3, 2500 থেকে 3000, ব্যাস চলে আসবে। তার মানে আপনি সোনি টিভি চাচ্ছেন কত থেকে কতর মধ্যে? আপনি $2500 থেকে $3000 মধ্যে। এভাবে আমরা যে কোনো একটা রেঞ্জ বোঝানোর জন্য আমরা জাস্ট তিনটা ডট, এই যে একটা শব্দের পরে একটা ওয়ার্ডের পরে জাস্ট তিনটা ডট দিয়ে আমরা রেঞ্জ বোঝাবো যে এত থেকে এত। আমরা যেটা নর্মালি বলি টু, এত টু এত, তাহলে গুগলে যখন আমরা রেঞ্জটা বুঝাবো তখন সেটা যে আমরা এটা বুঝাবো যে আমরা নর্মালি আমরা বলি না যে 5 থেকে 7, মানে 5 থেকে 7, এই যে একটা হাইফেন চিহ্ন দিই। বাট গুগলে যখন আপনি 5 থেকে 7 বুঝাবেন তাহলে 5 তিনটা ডট, 1 2 3 তিনটা ডট 7। আশা করি বুঝতে পেরেছেন। দেন ফোন বুক, দেখুন 11 নম্বর, ফোন বুক। এখন আপনার মোবাইলে একটা কল এসছে, এখন আপনি চাচ্ছেন সেই নাম্বারটা কার সেটা জানার জন্য। আপনি খুব সহজে গুগলের মাধ্যমে সেটা জানতে পারেন। দেখুন, আপনি জাস্ট লিখবেন, সাপোজ আমাদের নাম্বারটা আমি দিচ্ছি, ফোন বুক কোলন 01677313290, এটা লিখে সার্চ করলেই এই যে দেখুন আমাদের এখানে চলে এসছে, আমাদের নাম্বারটা যত ওয়েবসাইটে আছে সেটা চলে এসছে। এই যে অনেক অনেক ওয়েবসাইট আছে, আমরা এটা জানিও না, যেমন সামহারিন ব্লগ আছে, ফেসবুক আছে, ইভেন অন্য অনেক অনেক সাইটে আছে যেটা আমরা জানি না। এই যে 1 2 3 আরও অনেকগুলো পেজে আছে। তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার মানে এই যে এখানে যদি কেউ সার্চ করে এখন, তাহলে সে এখান থেকে ক্লু বের করতে পারবে যে এই নাম্বারটা কার, মানে যে এই নাম্বারটা যার, মানে আপনি এখানে এভাবে ফোন বুক কোলন ওয়েব ফোন নাম্বারটা লিখে যখন সার্চ করবেন, এই নাম্বারটা যার তার সম্পর্কে আপনি একটা ক্লু পাবেন। মানে এই লোক ইন্টারনেটে যত জায়গায় ব্রাউজ করেছে অথবা যত জায়গায়, অনেক জায়গায় হয়তো সে যদি ইন্টারনেট ইউজ করে থাকে তাহলে সে অনেক জায়গায় তার নাম্বারটা ফোন নাম্বারটা দিবে, এবং সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে তার পরিচয় সম্পর্কে একটা ক্লু আমরা পাবো। ওকে, তারপর ফোন বুক লিখে যদি আমরা কোনো ব্যক্তির নাম লিখি, ফোন বুক, আচ্ছা আমরা একটা দেখালাম কি, ফোন বুক কোলন নাম্বার, আরেকটা হচ্ছে ফোন বুক কোলন কোনো ব্যক্তির নাম। তো ফোন বুক কোলন কোনো ব্যক্তির নাম যদি আপনি লেখেন তাহলে ওই লোকের ফোন নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করে দেখতে পারেন। মানে নেম বলতে কোনো ব্যক্তি অর প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম। আপনি যদি লেখেন যে ফোন, আমি দেখাচ্ছি, আপনি চাচ্ছেন স্কয়ার কোম্পানির ফোন নাম্বারটা আপনি জানবেন, ফোন বুক কোলন স্কয়ার, সাপোজ ইউনিলিভার,
তাহলে আপনি ইউনিলিভারের ফোন নাম্বারগুলো খুব সহজেই জানতে পারবেন। দেখুন আপনি এখানে ক্লিক করে এখানে গিয়ে দেখুন যে আপনার ফোন নাম্বারগুলো চলে এসছে। এই যেমন ইউনিলিভারের ফেসবুক ফ্যান পেজ, এখানে গেলে আপনি তাদের ফোন নাম্বারগুলো পাবেন। ওকে, নেক্সট অ্যাড্রেস। এখন কোনো অ্যাড্রেস যদি আমরা গুগল সার্চ বারে লিখে দিই, মানে অ্যাড্রেস সার্চ 12 নম্বর অ্যাড্রেস সার্চ। আমরা কোনো অ্যাড্রেস যদি গুগল অ্যাড্রেস বক্সে যদি আমরা লিখে দিই, সার্চ বারে যদি লিখে দিই, তাহলে সেই অ্যাড্রেসটা কোথায় আমাকে গুগল ম্যাপে সে আইডেন্টিফাই করে দেখা, মানে একদম তীর চিহ্ন দিয়ে সে দেখাবে, মানে সরাসরি কোনো অ্যাড্রেস। সাপোজ আপনি কোনো একটা জায়গায় যাবেন, তাহলে সেই অ্যাড্রেসটা আপনি চিনছেন না, সেই অ্যাড্রেসটা আপনি গুগলে লিখে দিলেই গুগল আপনাকে একদম গুগল ম্যাপে দেখাবে। বিষয়টা আসলে খুব মানে মজার, আপনারা করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা শিখবো অ্যান্ড। অ্যান্ড সূত্র 13 নম্বর এ এন ডি। আই এম সরি, আমরা দেখুন আমরা অর যে সূত্রটা শিখেছিলাম, অরটা অবশ্যই বড় হাতের হতে হবে, দুইটা অর অবশ্যই বড় হাতের হতে হবে, মানে ও আর। ঠিক অ্যান্ডের সূত্রের ক্ষেত্রেও আমরা এ এন ডি, আমরা এই মানে তিনটা ওয়ার্ডে তিনটা অ্যালফাবেটে আমরা ক্যাপিটালে লিখব। অ্যান্ড দেখুন আমরা চাচ্ছি স্মোক অ্যান্ড ফায়ার লিখে আমরা সার্চ করব। সাপোজ স্মোক অ্যান্ড ফায়ার, স্মোক অ্যান্ড ফায়ার, তার মানে কি? তার মানে হচ্ছে সে আমাকে এমন মানে দেখাবে যে স্মোকও দেখাবে, মানে দুটো রেজাল্টে আমাকে দেখাবে। আমরা এর আগে একটা দিয়েছিলাম যে অ্যান্ডের সূত্র, দেখুন আমরা সরি অর, অর মানে হচ্ছে এইটা অথবা ওইটা, আর এন মানে হচ্ছে দুইটা আমাকে একসাথে দেখাবে। তাহলে স্মোক অ্যান্ড ফায়ার, আমরা তার মানে সে আমাকে স্মোকের সূত্রগুলো দেখাবে, স্মোকও দেখাবে, ফায়ারও দেখাবে। আমরা যেটা দিয়েছিলাম যে আইপড অর MP3 দিয়েছিলাম, আইপড অর MP3। ওকে, সে আপনাকে আইপড দেখাতে পারে অথবা MP3 দেখাতে পারে, বাট আপনি এই অরের পরিবর্তে যদি আপনি এন দেন, এ ক্যাপিটাল এন ডি, তাহলে আপনাকে সে দুইটা রেজাল্টই একসাথে দেখাবে। আপনারা এগুলো সার্চ করে পার্থক্যগুলো একটু বুঝে নিলে আপনার মানে বিষয়টা মজা লাগবে। ওকে, তারপর হচ্ছে খুব মজার একটা বিষয়, ফাইল টাইপ। 14 নম্বর ফাইল টাইপ। আপনি চাচ্ছেন মানে কোন ধরনের ফাইল আপনি চান? আপনি চাচ্ছেন আউটসোর্সিং সম্পর্কিত কোনো একটা ফাইল, বাট সেটা PDF ফরম্যাটে অথবা MS ওয়ার্ড ফরম্যাটে অথবা অন্য কোনো একটা ফরম্যাটে। তাহলে আপনি সেই ফাইল টাইপটা কীভাবে আপনি বের করবেন, মানে নির্দিষ্ট একটা ফাইল আপনি চাচ্ছেন, এই বিষয়টা আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আপনি লিখবেন ফাইল টাইপ কোলন আউটসোর্সিং স্পেস PDF, অথবা ফাইল টাইপ কোলন PDF স্পেস আউটসোর্সিং। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনাকে আউটসোর্সিং সম্পর্কিত এমন ফাইলগুলো খুঁজে দেবে যেগুলো PDF ফরম্যাট। দেখুন PDF সবগুলো PDF ফরম্যাট। আপনি যদি এগুলো খুলেন, এই যে সবগুলো PDF, আমি খুলে দেখাচ্ছি। PDF ফাইল। ঠিক আপনি যদি PDF এর পরিবর্তে যদি আপনি ওয়ার্ড লেখেন, হ্যাঁ দেখুন
পিডিএফ। তো পিডিএফ এর পরিবর্তে আপনি যদি ওয়ার্ড লেখেন ওয়ার্ডের ফাইলগুলো চলে আসবে, যদি এক্সেল লেখেন এক্সেলের ফাইলগুলো চলে আসবে। যদি আপনি এখানে ওয়ার্ড, তো এই জিনিসটা আপনার অনেক কাজে লাগবে। আপনি এই সূত্রটা এভাবে লিখতে পারেন যে ফাইল ট্যাব কোলন পিডিএফ স্পেস আউটসোর্সিং, এভাবে লিখতে পারেন, অথবা সূত্রটা এভাবে লিখতে পারেন, মানে আউটসোর্সিং ড্যাশ ফাইল টাইপ কোলন পিডিএফ। দেখুন সেম রেজাল্টে আসবে, আউটসোর্সিং ড্যাশ ফাইল টাইপ পিডিএফ। এই যে সবগুলো পিডিএফ আসছে। তাহলে আপনি যদি অন্য ফরম্যাট চান, আপনি জাস্ট পিডিএফ এর বদলে ওই ফরম্যাটের নামটা লিখে দিলে হবে। যদি আপনি এক্সেল চান তাহলে কি এক্সেল লিখে দিলে হবে, ওয়ার্ড চাইলে ওয়ার্ড লিখে দিলে হবে। আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। আমরা এবার বুঝবো ইন টাইটেল 13-14 নম্বর। ইন টাইটেল ওয়ার্ড। আর 15 হচ্ছে ইন ইউআরএল কোলন ওয়ার্ড। তো ইন টাইটেল বিষয়টা কি? আমি এমন ওয়েবসাইট চাচ্ছি যে ওয়েবসাইটের মানে টাইটেল হচ্ছে সাপোজ যে ওয়ার্ডটা, সাপোজ আমি চাচ্ছি ইকোনমি নিয়ে কোনো সাইট, তাহলে আমি লিখবো ইন টাইটেল কোলন ইকোনমি। তাহলে আমাকে এমন ওয়েবসাইটগুলো দেখাবে যে ওয়েবসাইটগুলোর টাইটেল হবে ইকোনমি, মানে যে ওয়েবসাইটগুলোতে হেডিং আকারে বড় করে লেখা থাকবে ইকোনমি। দেখুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। এই সূত্র দুটো অনেক কাজের, এগুলো আমাদের এসইওর ক্ষেত্রে অনেক কাজে লাগে। দেখুন আমরা যদি এই সাইটে যাই তাহলে আমরা নিশ্চয়ই ইকোনমি শব্দটা বড় করে লেখা দেখব। দেখুন আমরা ইকোনমি বড় করে লেখা দেখছি। আমরা আরেকটা সাইডে যাই, মানে ইন টাইটেল কোলন ওয়ার্ড। আমি এমন ওয়েবসাইটগুলো পাবো যেগুলোর হেডিংয়ে, যেগুলো টাইটেলে এই যে যখন ইকোনমি শব্দটা এখানে আছে, এই যে ইকোনমি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন টাইটেল কি। তো সাপোজ আমি যদি এই ওয়ার্ডের ক্ষেত্রে আমি কয়েকটা ওয়ার্ড জুড়ে দিতে পারি, যেমন আমি এখানে একটা ওয়ার্ড লাগলাম, এই যে ওয়ার্ড একটা, আমি পাশে চাইলে আরেকটা ওয়ার্ড আমি দিতে পারি। যেমন ধরুন আমি ইকোনমি নিয়ে ব্লগ সাইটগুলো চাচ্ছি, তাহলে আমি সার্চ করব ইকোনমি স্পেস ব্লগ। তাহলে ইকোনমি রিলেটেড ব্লগ সাইটগুলো চলে আসবে। মানে আমি যে সাইটটা চাচ্ছি সেখানে ইকোনমি এবং ব্লগ দুইটাই হেডিংয়ে বড় করে লেখা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন ইন ইউআরএল কোলন ওয়ার্ড। ইন ইউআরএল, সাপোজ আমি ইকোনমি নিয়ে এমন শব্দ চাচ্ছি, এমন ওয়েবসাইট চাচ্ছি যেগুলোর ইউআরএলে ইকোনমি শব্দটা আছে, তাহলে আমি লিখবো ইন ইউআরএল কোলন ইকোনমি। ইন ইউআরএল কোলন ইকোনমি। দেখুন এই যে money.cnn/economy, এই যে results/economy, www.economy.com, এই সাইটটা আমরা খুলি। মানে এমন ইউআরএল যে ইউআরএল এর মধ্যেই, মানে ওয়েবসাইটের নামের মধ্যেই ইকোনমি শব্দটা আছে। এই যে দেখুন এখানে ইকোনমি শব্দটা আছে। তাহলে ইন ইউআরএল মানে হচ্ছে ইউআরএল এ এই শব্দটা থাকবে। তো একইভাবে যদি আপনি ইকোনমি রিলেটেড ব্লগ সাইটগুলো খুঁজে বের করতে চান, তাহলে ইকোনমি স্পেস ব্লগ,
তাহলে আপনি ইকোনমি রিলেটেড ব্লগ সেটগুলো পেয়ে যাবেন। ইকোনমি স্পেস ব্লক, আশা করি বুঝতে পেরেছেন। তবে এই সূত্র দুটো আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে 17 নম্বর, ফাইন্ড লাইভ ওয়েবক্যাম, 16 নম্বর, ফাইন্ড লাইভ ওয়েবক্যাম। পৃথিবীর প্রত্যেক রাস্তায়, মানে প্রত্যেক বড় বড় শহরের রাস্তার মোড়গুলোতে ওয়েবক্যাম আছে। তো আপনি যদি চান এই মুহূর্তে পৃথিবীর যে কোনো রাস্তার ওয়েবক্যাম আপনি, মানে পৃথিবীর যে কোনো রাস্তার ট্রাফিক মোড়গুলো আপনি দেখতে পাবেন, মানে লাইভ দেখতে পাবেন। তো সেটা দেখার জন্য আপনি যাবেন ইন ইউআরএল ভিউ। আপনি জাস্ট গুগলে এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইন ইউআরএল ভিউ। আপনি সার্চ করেই দেখুন। তারপর হচ্ছে 17 ইন অ্যানকর, ইন অ্যানকর ওয়ার্ড। আমরা ইন অ্যানকর ওয়ার্ড লিখে যদি আমরা সার্চ করি, মানে একটা নির্দিষ্ট টপিক লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদেরকে যে কোনো একটা পেজের লিঙ্কগুলো খুঁজবে।